শুরু করলাম ঘর গোছাতে গিয়ে টাইম ট্রাভেল সিরিজের সেকেন্ড এপিসোড। রইল সেই হারিয়ে যাওয়া দিনগুলোর এক টুকরো সফর। শুভ সকাল বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। হয়তো অনেকেই ভাববে যে ঘর গোছানোর সময় এই সমস্ত দেখিয়ে এটার মধ্যে স্পেশাল কি কন্টেন্ট আছে, কিন্তু বিশ্বাস করো এই কন্টেন্টটা আমার কাছে ভীষণভাবে দামি, তাই তো আমি ক্যামেরা বন্দি করে রাখলাম। সুন্দর ছেলে আমার। দেখো, তুমি বাইরের দৃশ্য দেখছো? তোমার আর ঘরের ভেতর ভাল লাগছে না? এখানে এখানে কখন উঠে গেছো? কি দেখছো তুমি এখানে বসে বসে? বাইরের দৃশ্য দেখছে, গাছ, আকাশ, ফ্ল্যাট, বাড়ি, লোকের বাড়ির জামা কাপড়, জলের ট্যাঙ্কি, ওর সামনে পেঁপে গাছ, যা পাচ্ছে। আর পাখি টাকি উঠছে সেটাও দেখছে। থাকো থাকো থাকো, নিজে নিজেই উঠে যাচ্ছে, নিজে নিজে নামবে না, নামবে না। থাকো 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 থাকো, নামবে না, থাকো। ও আমার চেহারা কাঠি। নাচছি দেখো, নাচের ভিডিও মানে ফটো। এই যে রাধা কৃষ্ণের রাধা রাধা হয়েছিলাম, ছোট্টবেলাকার সব ছবি, ভালো লাগে। আরে গুছা, এই দেখো, দেখেছো? এটা যখন মানে তুমি ক্লাস 2-3 হবে। আরে এই এই তাকটা গোছাতে আসলেই আমার এত সময় লেগে যায়, পুরনো ফটো আবার দেখতে শুরু করে দিই। তার জন্যই আমার আর কি এই তাকটা ধরতে চাই না। তখন তো এত মোবাইল ছিল না বলে। এই দেখো, আমার সবে তখন দুর্গাপুজোর বোধহয় শুরুয়াত, এই 2005-06 সালের হবে হয়তো। এই নিচের গ্যারেজে শুরু হয়েছে তখন ছোট করে, এক চালা। হ্যাঁ, আমার নিচের যে গ্যারেজটা, আমার তো মনে হচ্ছে এটা একদম 2005-এরই, মানে প্রথম বছরের ইয়ে আর কি, প্রথম বছরের পুজোতে। তারপরে এই জায়গা কিনে এখানে মন্দির মা করে দিল সব, সামনের জমি পরপর কেনা হলো, ওতে মণ্ডপ তৈরি হলো। উঁচু বড় হতো না? হ্যাঁ হ্যাঁ, আসলে না, কোভিডের সময় থেকে কি হলো, কোভিডের সময় থেকে তো ওই বলে দিল না যে ছোট করে পুজো করতে, আর ভাসান দিতে হবে, বিসর্জন দিতে হবে, তোমার ভিআইপি ক্রস করা যাবে না, ভিআইপি রোড। ওই সেই থেকেই আর কি। আর তারপরে কুলি পাওয়া যায় না, ওর জন্য। এই যে কত স্মৃতি, এই সমস্ত দুর্গাপুজো, বাড়ির দুর্গাপুজো, কালী পুজোর। চলো দেখতেই থাকবো এইসব বিয়ের আগে, মানে ছোটবেলাকার গীতবিতান। আমি গল্পের বই পড়তে ভালোবাসতাম বলে বিয়েতে আমি কত গল্পের বই পেয়েছি। এইটা আমার বিয়ের গল্পের বই, মানে উপহার। তখনকার দিনে তো বিয়েতে গল্পের বইও দিত। আর এই বইগুলো তুমি পরে কিনেছো? দেখো কত, এগুলো সব আমার বাপের বাড়ির থেকে নিয়ে এসেছি। এটা একটা সেই মানে বাংলা টু বাংলা, বুঝেছো? এইটা দেখে আমরা পড়াশুনোও করেছি, বাংলা টু বাংলা ডিকশনারি। মানে সব প্রশ্ন হ্যাঁ, সব আছে। মানে বাংলা টু বাংলা, এমন অনেক বাংলা ওয়ার্ড আছে না যেটা সহজে, এই যে যেমন কুন্দুলি মানে ঝগড়াটে, এই রকম আর কি। বাংলা টু বাংলা, আমরা ইংলিশ টু বাংলাটা বেশি ব্যবহার করি তো, সেরকম। এগুলো সব আমার ছোটবেলার সব, মানে স্কুলের, বিয়ের সব, এগুলো সব স্মৃতির পাতা, অনেক ভারী স্মৃতির পাতা। যে সে ব্যাপার না। মনে হচ্ছিল যেন আমি যেন আর আজকের আমি নই, ফিরে গেছি সেই নির্ভেজাল দিনগুলোয়, যেখানে আনন্দ ছিল খুব ছোট ছোট জিনিসে। আর এখন দেখো, এত প্রাচুর্য, এত কিছু জিনিসপত্র, কিন্তু প্রাণটাই নেই। কেন এরকম হয় আমি জানি না, তোমাদেরও কি এমন হয়? এই খাতাগুলো হ্যাপির খাতা, এত একটু একটু অনেকগুলো করে করে পাতা আছে। এখন বাড়িতে তো কেউ পড়াশোনা করে না, যদি কোনো বাচ্চা ছেলে টেলে পড়তো টড়তো দিতাম, কিন্তু এখন আমার এই রোজকার খাতা, মানে হয় না অনেক সময় এটা ওটা লেখার ক্ষেত্রে, ওইগুলোতে কাজে লাগাবো, কিছু ফেলছি না আপাতত।
দেখলে তো, তোমরা দেখো তো যে কখন যে কোনটা দরকার পড়ে যায় সংসারে। আর কি বলতো, ব্যবহার করা খাতাগুলো না সব 2-4টে করে পাতা রয়েছে, কাউকে দিতেও এখন কেমন লাগে। দেখো এই অর্ধেকটা লেখা অর্ধেকটা ফাঁকা, এইভাবে তো গোটা খাতা নয় তো, না লে লোককে দেবো, থাক। হ্যাপি পাস করেছে, তাও 6 বছর হয়ে গেল, 2020-তে পাস করে ফেলেছে, ক্লাস 12 আর কি। তারপরে তো সব পিডিএফ এ পড়াশুনো করা, তারপরে তো আর কোনো কাগজ পেনের বালাই নেই। কিন্তু দেখো পরীক্ষাটা দেওয়ার সময় কিন্তু কাগজ পেন লাগে, ওই জন্য হ্যান্ডরাইটিংটা বাজে হয়ে যায়, স্পিড কমে যায়। আজকে এতটুকুই থাক, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।